দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধাভাজন রতন ঘোষ আমার পূর্বে খুব সুন্দর বক্তৃতা দিলেন। হারোয়ার বিধায়ক এই গ্রামের ছেলে ভাই রবি উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমাদি, ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই অমল, উপপ্রধান নুরুল ভাই, বারাসাত পৌরসভার পৌর পরিষদ সদস্য সৌমেন আছে, ছাত্র পরিষদের সাংগঠনিক জেলার সভাপতি আছেন, উপস্থিত আছেন আমাদের ইচ্ছা ভাই আমাদের ব্লকের সভাপতি। এছাড়াও যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সেই বাবলু মাস্টার, গিয়াসউদ্দিন মণ্ডল, মানে এত ফোন করে যে না এসে পারা যায় না, মানে ফোন মানে সবসময় বোধহয় ওই নামটা টাইপ করে আমার যে মনে হয়। তো স্বাভাবিকভাবে খেলা তো বাংলার প্রাণ, আর এই মাঠে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারে ওরা। বাবলু এবং বাবলুর সহকারী প্রচুর ইয়াং ছেলে এখানে আছে, তারা প্রত্যেকেই অত্যন্ত কর্মদক্ষতার সাথে করে, দেখতে ভালো লাগে। সত্যি কথা বলতে কি, খেলার মাঠে হেলে আমরা সবাই কলকাতার ওই 3 ক্লাবের কোনো না কোনো ক্লাবের খুব সক্রিয় সদস্য। এই মাননীয় মন্ত্রী রয়েছেন, মন্ত্রীও কোনো এক ক্লাবের সক্রিয় সদস্য। সুতরাং মাঠ হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবন থেকে মাঠ হারিয়ে যাচ্ছিল বর্তমান প্রজন্মের, বিশেষ করে শহরে। গ্রামে তাও এখনো আছে, কিন্তু আমাদের শহরে আমরা প্রচেষ্টা চালাই। মন্ত্রী দীর্ঘ 15-20 বছর আগে থেকে মাইকেল নগরে একটা সুদৃশ্য মাঠ আছে, দেখবেন মন্ত্রীর বাড়িতে যেতে, ওখানে কোচিং ক্যাম্প অর্গানাইজ করেন এবং বিভিন্ন খেলাধুলো প্রমোট করবার চেষ্টা করে এসছেন এত বছর। আমরা পৌরসভায় দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভার একটা কোচিং ক্যাম্প অনূর্ধ্ব 13 বছর অবধি আমরা চালাই, এবং ভাবলে অবাক লাগে ওই কোচিং ক্যাম্পের প্রত্যেকটা ছেলে আজ অব্দি যে কটা টুর্নামেন্টে পৌরসভা নাম দিল, প্রত্যেক কটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো। এবং স্বাভাবিকভাবে এটা ভালো লাগে এই কারণে, নিষ্ঠা অধ্যাবসায় থাকলে কিন্তু পৌঁছায়, এবং সেইটা অনুসরণ করে আমরা ক্রিকেট কোচিং ক্যাম্প চালু করছি আবার। এবং এই ধরনের খেলাধুলোর অ্যাম্বিয়েন্স যত বেশি করে আমরা তৈরি করতে পারবো, হালিমাদিকে বলবো গ্রামে নিশ্চয়ই এই সুযোগ আপনাদের আছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। অমলকেও বলবো, গোপাল আছিস, গোপাল তো মাঠেরই ছেলে, এই ধরনের এগুলোকে যদি প্রমোট করা যায় তাহলে নিশ্চিতভাবে এখান থেকে, আগে বাংলা মানে উত্তর 24 পরগনার একটা বড় সাপ্লাই লাইন ছিল কলকাতা মাঠের, এবং এখানকার প্রচুর ছেলে, রিয়াজ থেকে শুরু করে মোর্শেদ, যিশুপাল, বারাসাতের ছেলেরা প্রচুর নামী ছেলে, যারা কলকাতা এবং ভারতবর্ষকে নাও খুব গৌরবান্বিত করেছিল ফুটবল খেলে। সেই সোনালী দিন যাতে ফিরে আসে, তার জন্য নিশ্চিতভাবে আমরা যারা প্রশাসনের দায়িত্বে আছি একটু যদি তলা থেকে সাহায্য করি, আমি ধারণা আমরা নিশ্চিত আবার সেই পুরনো দিনে ফেরত যাব। কারণ আজকে কলকাতা মাঠে মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা মোহামেডান স্পোর্টিংকে খুঁজলে খুব দূরবীন দিয়ে দেখতে হয় বাঙালি ছেলে। মানে এটা অদ্ভুত লাগে যে বাঙালির গৌরব ছিল ফুটবল, সেটা কিন্তু ক্ষীণ হয়ে আসছে এবং মানুষ ইন্টারেস্ট হারাচ্ছে। তাই প্রশাসনিকভাবে আমরা যারা দায়িত্বে, তারা এই বিষয়টাকে যদি একটু অগ্রাধিকারের ভিত্তিতে দেখি, নিশ্চিতভাবে বাংলা তার হৃত গৌরব ফেরত পাবে। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।